রাসূলের ইসলামে ছিল ডাকাতি করলে সরে দাও, বাংলাদেশে দেয় না। রাসূলের ইসলামে ছিল জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। রাসূলের ইসলামে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ওমর ফারুক নিজের ছেলেকেও ছাড়ে নাই। বাংলাদেশে ইসলাম আছে, আইন নাই। আইন ছাড়া ইসলাম না, সুর সারা হাতি, দাঁত ছাড়া বাঘ। কেউ সুবিধা পাইলে কমাইছি, কেউ চান্স পাইলে বাড়াইছি। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আল উম্মাহ ওয়াল ওয়াসাতা, আমরা মধ্যমপন্থী উম্মত। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী বানাইছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা মধ্যমপন্থী, ছাড়াছাড়িতে নাই, বাড়াবাড়িতে নাই। ইসলাম যেমন পেয়েছি কোরআন সুন্নাহর মাঝে, আমরা বাড়াবো না, আমরা কমাবো না। বেদাতের বিরোধিতা করি, আবার আল্লাহর আইনের পক্ষে শক্ত কথা বলি। মা বোনরা বুঝে না, শিরিক করে বেশি। যে এলাকায় একটা মাজার আছে, ওই এলাকায় শিরিকের বাজার মিলে যায়। মাজারে মানত করা শিরিক। মাজারে মোমবাতি দেবেন না, টাকা দেবেন না, মানত করবেন না, শিরিক। মানত যদি করেন, মানত হবে শুধু কার নামে? মানতের নামে কসম করা শিরিক, মাজারের নামে কসম করা শিরিক। মাজারের কাছে চাওয়া শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক। মা বোনদের একটা অভ্যাস আছে, বুঝে না, কম বুঝে, না বুঝে অনেক মায়েরা। যারা বুঝে তারা আলহামদুলিল্লাহ, যারা বুঝে না তারা মুরগির যদি পা ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায়, তাও কয় আরে মুরগির যদি ঠ্যাং বালা হয়, কালা ফিরে তাকিয়ায় 10টা মোমবাতি। এই জাতীয় কারণে বাংলাদেশে ল্যাংটারও মাজার হয়ে গেছে, আছে কিনা? ল্যাংটা ফিরে তাকিয়া, ল্যাংটা ফিরের মাজার। যে বেটা কাফরি ফিনতো না, এই বেটা নাকি আল্লাহর ওলি ফির হইছে। মগজ কোথায় গেল? কমন সেন্স কই গেল? এই জন্য শিরিক গুলা পড়বেন। আমল, ইমান, ইমান, ইমান 1 নাম্বার। 2 নাম্বার নেক আমল। আমল করলেই হবে না, আমল থেকে বেদাত দূর করতে হবে। বেদাত মিশ্রিত আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। বাংলাদেশে বেদাত আছে কিনা? বেদাত আছে কিনা? আপনি দেখবেন এমন ইবাদত আপনি করছেন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা আপনারা বানাইছেন। এদেশের কোন পীর বুজুর্গ, কোন আলেম বানায় ছেড়ে দিস, এটা চলছে। অথচ যে ব্যক্তি বেদাতে লিপ্ত হবে, তার কোনো আমল আল্লাহর কবুল করবে না। বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, রাসূল দূর দূর বলে তাড়িয়ে দেবে। বেদাতি হাসরের দিন প্রিয় নবীর সুপারিশ পাবে না। কারণ বেদাত হচ্ছে আগাছা। ক্ষেতের মাঝে আগাছা যদি জন্ম নেয়, মূল ফসল নষ্ট হয়, মূল ফসলের ক্ষতি হয়। বেদাত যারা বানাইছে, রাসূলের ইসলামকে তারা বিকৃত করেছে, ধ্বংস করেছে। বেদাত যদি বেড়ে যায়, পরবর্তী প্রজন্ম আসল ইসলাম খুঁজে পাবে না। রাসূল আজান শিখাইছে, রাসূলুল্লাহ আজান শিখিয়েছে 2 জন সাহাবীকে। কয়জনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 2 জন, হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আজান শিখালেন। আজান শুরু হয়েছে মূলত স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন দেখেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী। হিজরতের পর প্রিয় নবী সাহাবাদেরকে নিয়ে বসলেন মসজিদে নববীতে। এশারের নামাজ পড়ে মিটিং করলেন। আজান যখন আজানের সময় হবে, নামাজের সময় হবে, নামাজের জন্য কেমনে ডাকা যায় পরামর্শ দেও দেখি। একজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা ঘন্টা ধ্বনিতে আওয়াজ করব, টুং 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 করে। স্কুল মাদ্রাসায় যেমন ঘন্টা পিটানো হয়, আমরা ঘন্টাতে আওয়াজ করব হে নবী। রাসূল বললেন, না, বিষয়টা ভালো লাগলো না। আর একজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন জ্বালায়া দেব। আগুন আকাশের দিকে মাথা তুলে যখন জিহ্বা বের করে সরাইয়া যাবে, লোকজন দূর থেকে দেখবে, বুঝবে নামাজের সময় হয়েছে। প্রিয় নবী বললেন, পছন্দ হয় নাই। তারপরে তিনি বললেন, আজকের মিটিং মুলতবি, বাড়ি চলে যাও, সবাই একটু ভেবে দেখো কি করা যায়। চিন্তা করার সময় দিলেন, সাহাবারা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘোরে স্বপ্নে দেখি এক ব্যক্তি একটা ঘন্টা ধ্বনি নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা ধরে। আমি তাকে ডাকলাম, ও আল্লাহর বান্দা, তোমার এই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবে নাকি? ওই বেটা আমার উল্টা প্রশ্ন করলো, এটা দিয়ে আপনি করবেন কি? আমি জবাব দিলাম, নামাজের সময় হলে এটাতে আমরা বাজাবো, আওয়াজ দেব, মানুষ নামাজে আসবে। ওই লোক তখন বলে,
এটার চেয়ে ভালো কিছু আমি আপনাকে শিখাতে চাই, আপনি শিখতে রাজি আছেন নাকি? আমি তখন বললাম, সেটা আবার কি জিনিস, শিখাও দেখি, বলো দেখি। তখন আল্লাহু আকবার বলে আজান দেয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত আমারে শুনাইয়া দিল। ফজরের সময় যখন হলো, আমি দৌড় মারলাম, মসজিদে নববীতে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে হাজির পেলাম মসজিদে। কারণ তার হুজরা এবং মসজিদে নববী এক জায়গায়। প্রিয় নবীজিকে আমার স্বপ্নের কথা বললাম, রাসূলুল্লাহ শুনে খুব পছন্দ করলেন। পছন্দ করে বললেন, বেলাল কোথায়? সুবহানাল্লাহ পড়েন। বেলাল কোথায়? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হাজির। ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, বেলালের কণ্ঠস্বর বড় উঁচু, বেলালের কণ্ঠটা বড় মধুর, আন্দাজ সাউতা, আওয়াজের দিক থেকে বড় সরব। তোমার স্বপ্নের বাক্যগুলো তুমি বেলালকে শোনাও, আমি অনুমোদন করে দিলাম। ও বেলাল, তুমি আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে শুনে জোরে জোরে আজান দিয়ে দাও। হযরত বেলাল বিশ্ব নবীর মুখ থেকে অনুমোদন পাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে শুনে আজান দিতে শুরু করলেন। পৃথিবীর প্রথম আজান হযরত বেলাল দিলেন। এজন্যই তিনি হলেন রাসূলের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। ওই কালো বেলালের আজান যখন চারিদিকে ছড়িয়ে গেল আওয়াজ, হযরত ওমর বলেন, আওয়াজ আমার কানে আসার সাথে সাথে আমি আমার গায়ের চাদরটা টানতে টানতে দৌড় মারলাম। দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে পৌঁছে প্রিয় নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো আপনি কোথায় পেলেন? বেলালে আজান কোথা থেকে শিখলো? প্রিয় নবী জবাব দেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখছে, এটা আমি অনুমোদন করে দিছি। হযরত ওমর বলেন, হুজুর, এই স্বপ্ন তো এই রাতে আমিও দেখছি। আল্লাহর হাবিব বললেন, ফাযালিকা আসবাতু। ওমর, তাহলে তো বেটার স্বপ্ন আরো শক্ত হইছে। কিছুক্ষণ পর আরেক সাহাবী আইসা একই কথা বলে। মুহাদ্দিসগণ বলেন, ওই রাতে 50-এর অধিক সাহাবী একই স্বপ্ন দেখেছে। আজান শুরু হলো আল্লাহু আকবার দিয়ে। এখন বাংলাদেশে কিছু সুন্নি ভাই আছে, কিছু আমাদের প্রিয় কলিজার ভাই আছে, রাসূলকে তারা বেশি ভালোবাসা দেখাইতে যায়া আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। এরকম সিস্টেম বাংলাদেশে আসেনি? কোন কোন এলাকায় আছে, চট্টগ্রামে গেলে এটা বেশি। আচ্ছা, ধরে নিলাম আপনাদের এলাকায় নাই আর কি, এখানেও 2-4 মসজিদে আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুনতে কিন্তু ভালোই লাগে। আমার রাসূলকে সালাম দেয়, রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের প্রশংসা শুনলে তো আমাদের ভালোই লাগবে, ঠিক না? আমার রাসূলকে সালাম দিচ্ছে, আমার কাছে ভালোই তো লাগার কথা, কিন্তু আমি কেন আপত্তি করছি? কারণটা কি এবার শুনুন। আমার রাসূলের ইসলামের মাঝে বাড়ানোর অধিকারও কারো নাই, কমানোর অধিকারও নাই, ঠিক না? এখন আমার রাসূল তো এখানে দুরূদ শরীফ শুনান নাই, শিখান নাই, বেলালকে বলে নাই বেলাল আগে দুরূদ শরীফ পড়িও। এখন আপনি দুরূদ যে বাড়াইলেন, এবার উল্টা আমাদেরকে প্রশ্ন করে, রাসূল তো দুরূদ পড়তে মানাও করে নাই, তাই বুঝি? এটা যদি আপনার দলিল হয়, তাহলে আমি বলবো মাগরিবের নামাজ 4 রাকাত পড়তে রাসূল মানা করছে, কই একটু দেখান দেখি। এখন কেউ যদি মাগরিবের নামাজের ফরজ 4 রাকাত পড়ে, তা আপনি বলবেন যে রাসূল পড়ছে 3 রাকাত, আপনি পড়লেন 4 রাকাত, হেকো বাচ্চা রাসূল কি মানা করছে? আচ্ছা, এটা কি হইল কথাটা? ঈদের নামাজে কি আজান আছে? কথা বলেন। যদি কোনো মুয়াজ্জিন আজান দিয়া বসে, বেতন বাইরে যাব না চাকরি যাইব? সবাই ধরবে, আজান দিলা কেন? হে কইব আজান কি খারাপ জিনিস? আমি আল্লাহু আকবার কইছি, আজান শুনলে আপনার মজা লাগে না? তাহলে তো আপনার ঈমান দুর্বল। আপনি বলবেন, এ মিয়া ফাইজলামি পাইছো, আজান শুনলে আমার মজা লাগে না, তোমারে কইলো কে? তো তাইলে বাধা দেন কেন? বাধা দেওয়ার কারণ, ঈদের নামাজ আমার রাসূল আজান দিতে বলেন নাই, সাহাবারা দেয় নাই। আমার রাসূলের ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলাম বুঝতে হবে তো নাকি? রাসূল দেখে গেছে যেভাবে, সাহাবারা যেভাবে করে গেছে, আমরা কমাবো না, বাড়াবো না, এটাই ইসলাম।
قال النبي صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দ্বীনের মাঝে নতুন যদি কেউ কিছু বাড়ায় সেটা বাদ। কে বলছে? রাসূল। কে বলেছে? তা আপনি যে বাড়াইছেন আপনারটা বাদ। আপনি বলবেন যে না হুজুর, দুরূদ শরীফ পড়ছি, খারাপ কিছু করছি, দুরূদ পড়লে না 10 নেকি? তা আমি তাহলে আপনার একটা পরামর্শ দিতে চাই, দেখি আপনি আমার সাথে একমত হন কিনা। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু আসেনি? তা আপনি দুরূদ শরীফ চালাই দেন এবার সাথে। হানাফি মাযহাবের ফতোয়া হলো নামাজ যদি ফরজ 3 এবং 4 রাকাত বিশিষ্ট হয়, 2 রাকাত পরে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়ায়া যাও। যদি কেউ ভুলে দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনাদের থেকে জবাব চাই, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? এই ভাইরা ক লাগবো? সাউ সেজদা শকে দেয়? তো উনি দুরূদ শরীফ পড়ছে, জরিমানা কিসের? কাম তো বালাই করছে। আজানের আগে দুরূদ শরীফ পড়ছেন, এটা যদি আপনার যুক্তিতে বালা হয় তো ওখানে খারাপ কি? ওটা দুরূদ শরীফে তো পড়ছেন। আর তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়া যাবে না, একটা হাদিস আপনি দেখান আমাকে। পাবেন না। আল্লাহর হাবিব যা করেছেন তার থেকে বাড়ানো যাবে না। আজানের আগে রাসূল মানা করেন, এটা দুরূদ শরীফ চালাইয়া দিলেন। এখানেও তো মানা করে নাই। মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ করতে মানা করছে, কইটা দেখান, হিয়ানো মানা করে নাই। এসব যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জানা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা তোমার, টুপি তোমার, জামা তোমার, গা তোমার, মাপ হবে তোমার। ইসলাম তোমার না, তোমার পীরের না। ইসলাম আল্লাহ এবং রাসূলের, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। বেদাত করবেন, শেষ হয়ে যাবেন। হাউজে কাউসারের পানি যদি না পান, আরে কত বড় হতভাগা আপনি। শুধু বেদাতের কারণে সেটা সহিহ বুখারীর হাদিস, রাসূল বলবে সুহকান লিমান গায়্যারা বাতি। এ নিয়ে বিস্তারিত আমি এই বইতে লিখেছি। বেদাতের অপকারিতাগুলো আগে লিখছি, লম্বা আলোচনা করছি, তারপরে বেদাতগুলো লিখছি। এই অপকারিতাগুলো জানবেন। অতি আবেগ দেখায়েন না। ইসলাম আবেগের নাম না, ইসলাম দলিলের নাম। আচ্ছা, আপনাদের একটা প্র্যাকটিক্যাল কথা বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ফজরের নামাজের ফরজ সুন্নাহ কয় রাকাত? 2 রাকাত। সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, যদি আপনি মসজিদে ঢোকার পরে দেখেন যে এখনো নামাজ পড়তে, ফজরের নামাজের জামাতে 30 মিনিট বাকি আছে, 2 রাকাত সুন্নাহ পড়ার পরে আপনি দেখলেন 25 মিনিট বাকি আছে, এই 25 মিনিটে কি আরো 2-4 রাকাত পড়া যায় না? কেউ কি পড়েন? তো নিষেধ আছে কোন হাদিসে? একটা হাদিস দেখাবেন যে ফজরের নামাজে ওই টাইমে 2 রাকাতের বেশি সুন্নাহ পড়া যাবে না, এমন একটা হাদিসও নাই। তো হাদিস যেহেতু নাই, মানা নাই, তো ফিরালান আরো কেন পড়েন না? বসে থাকেন কেন তখন? উত্তর হলো, প্রিয় নবীজি সুবহে সাদেকের পরে 2 রাকাতের বেশি কোন সুন্নাহ নামাজ পড়েন নাই। এজন্য রাসূলের ইসলাম আপনি বাড়াইতে যাবেন না, কমাতেও যাবেন না। এখন আমরা চান্স পাইলে, সুযোগ পাইলে কমাই, চান্স পাইলে বাড়াই। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, 52 বছরে বাংলাদেশে কেউ কাটে নাই।